বাবা, আপনার কথা মতো সমস্ত কাজ করে দিয়েছি। গ্রামের 3জন লোককে শেষবারের মতো চব্যচস্য করে খাইয়ে দিয়েছি, কিন্তু ওদের কিভাবে আনবো সেটাই তো বুঝতে পারছি না। গ্রামের লোকে যদি সন্দেহ করে, এভাবে তো লোকজন নিয়ে ওদের ডেকে আনতে পারবো না। ওরা যদি সন্দেহ করে। সন্দেহ করবে কে? মাংসের ভোজ শেষে 3জনের শরীরেই ঘুম নামবে, ওই ঘুম থেকে কেউ আর ফিরবে না। ঠিক সেটাই চাই আমি। কালকে সকালে খবর ছড়াবে, গ্রামবাসীরা সবাই যদি আমার উপর দোষারোপ করে বা আমাকে সন্দেহ করে, তাহলে কি হবে? কেউ সন্দেহ করবার কোনো রকম অবকাশ পাবে না। ওদেরকে এনে আমি একটা গুপ্ত ঘরে লুকিয়ে রাখবো। আমার অনেক চালা চামুন্ডা আছে, গোপনে যারা এই কাজটা করবে। আর আমি যদি একবার ক্ষমতা লাভ করতে পারি ওদের 3জনের বলি দিয়ে, তাহলে বাবা, আমার ব্যবসার অনেক উন্নতি হবে তো বাবা। তুই শুধু দেখতে থাক কি হয়। ধীরে ধীরে দুজনে কিভাবে উন্নতি করব। তারপর তোর গ্রামের সমস্ত গ্রামবাসীদের আমাদের চাকর করে রাখবো। সবাই আমাদের পায়ের কাছে পড়ে থাকবে, সবাই। তাহলে বাবা, ওদের যখন তুলতেই হবে, তখন তো আর বেশি রাত করে লাভ নেই। আমার চেলারা এরপর যাবে, গিয়ে ওদের কবজা করে নিয়ে চলে আসবে। হ্যাঁ বাবা, আপনি তাড়াতাড়ি করুন। আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি, যেদিন আমি আরো বড় লোক হব, অনেক ব্যবসা হবে আমার গ্রামে। যে পরিমাণ টাকা আমি ওদের মাংস খাওয়াতে খরচ করেছি, সব টাকা আবার উসুল করে নেব। হায় ওপরওয়ালা, কালকে যারা মাংস খেলো আজকে ভোরে 3জনে একসাথে উধাও। কোথাও নেই, ঘর থেকে উধাও হয়ে গেল কেমন করে? আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। কাকা, তুমি কিছু দেখোনি রাতের বেলাতে? কালকে রাতে আমিও কেমন যেন মরার মতো ঘুমিয়েছি। আসলে এতগুলো টাকা একসঙ্গে দেখেছি তো, তাই জন্য ঘুমটা হয়তো ভালো হয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল স্বপ্নের মধ্যে কারা যেন দলবল নিয়ে এসে ঘরের ভেতরে কথা বলছে। সেটাই তো, এভাবে তো ব্যাপারটাকে একদম ছেড়ে দেওয়া যায় না। আমি সকালবেলায় রাস্তা দিয়ে যাবার সময় তোমাদের কান্না শুনে ভাগ্যিস এলাম। আরে তোমাদের মধ্যে তো ঝামেলা লেগেই থাকে, তাই জন্য কারো ঘরের মধ্যে যায় না। কিন্তু বদন ভাই, তুমি একবার বাবুকে বলে দেখো, বাবু যদি আমাদের কোনো সুরাহা করতে পারে তাহলে খুবই উপকৃত হব। আমাকে একটু সাহায্য করো ভাই। আমার ছেলেটা পেটুক হলেও মনের দিক থেকে খুব ভালো। সে আমি জানি কাকা। আরে আমরা তো একে অপরের সাথে মিশি, জানবো না? এর কোনো কথা হলো? আমি এখনই বাবুর কাছে যাচ্ছি, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলছি। এই রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন তাহলে একমাত্র বাবুই পারবেন, আমরা পারবো না। এই অসহায় বৃদ্ধটাকে একটু সাহায্য করো বাবা। সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে এসেছি, এখন যদি এই বয়সে এসে নিজের ছেলেকে হারিয়ে ফেলতে হয়, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু থাকবে না। আমি তোমাকে কথা দিচ্ছি কাকা, আমি নিশ্চয়ই ওকে খুঁজে বের করে নিয়ে আসবো। আরে এসো এসো বদন, কি ব্যাপার? আজকে মনে হচ্ছে তোমার মন মেজাজ খুব একটা ঠিক নাই। কি হয়েছে কি? কি হবে বাবু, এদিকে যে গ্রামের মধ্যে অনেক বড় সর্বনাশ ঘটে যাচ্ছে। সকালবেলায় আমি যা শুনে এলাম, এটা সত্যি অবাক করবার মতো। গ্রামের সর্বনাশ ঘটে যাচ্ছে? তার মানে কারোর কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ বলে বিপদ, গ্রাম থেকে 3জন লোক উধাও হয়ে গেছে হঠাৎ করে। আমার মনটা কেমন অস্থির লাগছে। গতকালকের প্রতিযোগিতায় যে 3জন জয়ী হয়েছিল তারা হঠাৎ করে কিভাবে এরকম হলো মোড়ল মশাই? বদন, তুই কি আমার উপর সন্দেহ করছিস? আমি নাকি এর সাথে জড়িত? তুই এমন করে আমাকে প্রশ্ন করছিস যেন আমি সবকিছু জেনে বসে আছি। আমি সেটা বলিনি মোড়ল মশাই, তবুও গ্রামের 3টে ছেলে হুট করে উধাও হয়ে গেল। ব্যাপারটা আপনাকে না জানালি নয়, সেই কারণেই। চুপ, বেশি কথা বলবি না। তুই আমাকে শেখাতে আসবি আমি কি করব কি না করব? তুই ভেবে নিস না আমি তোর কথা মতো চলবো। যে হারিয়ে গেছে হারিয়ে যাক, কালকে এতগুলো টাকা পুরস্কার পেয়েছে, নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের নজরে পড়েছে। তাতেও কি আমরা চুপ করে বসে থাকবো বাবু? যদি বদমাইশ লোকগুলো কোনোদিন আমাদের ক্ষতি করতে চলে আসে,
আপনার তো অনেক সম্পত্তি, তারা যদি রাতের বেলা এসে আপনাকে আক্রমণ করে? গ্রামের ওই ভিখিরিগুলোর সঙ্গে আমার তুলনা করিস না। ওই ভিখিরিগুলো আলাদা, আমি আলাদা। আমার কোনো ক্ষতি হবে এটা তুই ভাবলি কি করে? যা যা, এখন বিরক্ত করিস না, নিজের কাজ কর গিয়ে। ঠিক আছে বাবু, চলে যাচ্ছি। তবু আপনার এত জায়গায় হাত আছে, যদি একটু সাহায্য করতেন গরিব মানুষগুলোকে। বললাম তো আমি কিছুই করতে পারবো না, আমাকে বিরক্ত করিস না। বাবুর এ কেমন ব্যবহার, একদম যেন অন্যরকম। দুদিন আগে গ্রামের প্রতিযোগিতার জন্য যারা এত আনন্দ ছিল, হঠাৎ করে সে এরকম করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য আছে, আমাকে এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। কদিন ধরে এই শ্মশানের কাছে লোকজনের আসা যাওয়া বেড়ে যাচ্ছে। রাত হলেই দেখতে পাচ্ছি কয়েকটা ছায়ামূর্তির মতো লোক ঘোরাফেরা করছে। ওরা কারা? আজকে আমাকে একবার দেখতে হবে। ওই যে ওখানে মশালের আলো দেখা যাচ্ছে, আমি গিয়ে ওই ঝোপের আড়ালে লুকিয়ে ব্যাপারটা দেখি। আজকে রাতেই তোমাদের রক্তে দেবতা তুষ্ট হবে। মাংস খেয়ে তোমরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করেছো, এখন প্রাণ দিয়ে তুষ্ট করো আমার আরাধ্যকে। আমরা কিছু জানতাম না, প্রতিযোগিতার লোভে খেলাম, আমাদের দয়া করে ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন এমন কাজ করব না, দয়া করুন, আমাদের ছেড়ে দিন, আমাদের প্রাণ নেবেন না। আমরা তো কোনো দোষ করিনি, তাহলে শুধু শুধু আমাদের কেন আপনি অপহরণ করে নিয়ে এসেছেন? চুপ বেয়াদব ছেলে কোথাকার! মাপ, হ্যাঁ? তোদেরকে বলি দিলে তবেই তো আমি ক্ষমতা পাবো, হ্যাঁ? আগামীকাল অমাবস্যা, আগামীকালই তোদের শেষ রাত। আয় উপরওয়ালা, তাহলে গ্রামে যে 3 ছেলে নিখোঁজ হয়ে গেছে তাদেরকে এরা ধরে নিয়ে চলে এসেছে? না না, যে করে হোক আমাকে ওদের রক্ষা করতে হবে। আমি গিয়ে বরং কালকেই ওদের বাড়িতে সমস্ত ঘটনা বলবো।